আজকে তোমাদের সামনে আবার আমি পুরনো দিনের রেসিপি দেখাবো, এঁচোড়ের আচার। তো চলো যাওয়া যাক। প্রথমে আমি এঁচোড়টা কেটে নেব। এঁচোড়টা এবার মাঝখান থেকে আমি দু আধখানা করে নেব। এঁচোড়টা যেহেতু আমি আগেই বলেছি আঠা থাকে, তাই আমি ওপরটা একটু লেবু দিয়ে দেবো। এটা আমি আমার টিপসে বলেছিলাম যে এঁচোড়ে যদি ওপরে একটুখানি লেবু মাখিয়ে দাও তাহলে হাতে আঠাটা লাগবে না। এবারে এই এঁচোড়ের খোসাগুলো আমি আস্তে আস্তে ছাড়িয়ে দেবো। এবারে এই মুখের অংশটা একটু কেটে বাদ দিয়ে দেবো, দিয়ে এরকম বড় বড় টুকরো টুকরো করবো। এঁচোড়গুলো আমার বড় বড় ডুমো ডুমো করে কাটা হয়ে গেছে, দেখে নাও। এবার আর একটা কথা বলি, আমি বলেছিলাম যে কোনো রকম হাতে আঠা লাগবে না। যদি লেবু মাখিয়ে নাও এঁচোড় দু আধখানা করার পর, তাহলে হাতে কিন্তু কোনো রকম আঠা লাগবে না। এবারে আমি গ্যাসটা জ্বালালাম। এখানে আমি এঁচোড়টা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, দিয়ে জল দিয়ে একটা ফুট হবে, খালি একটা ফুট হওয়ার অবধি আমি অপেক্ষা করব। এঁচোড় কিন্তু বেশি ফোটাবে না, যেন বেশি সেদ্ধ না হয়ে যায়, কারণ মশলার সঙ্গে মাখামাখি যখন হবে তখন এঁচোড় অটোমেটিক্যালি আস্তে আস্তে থাকতে থাকতে নরম হয়ে যাবে। তাই বেশি ফুটাবে না, জাস্ট একটা ফুট হওয়া অবধি অপেক্ষা করবে। দেখো একটা ফুট হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো, জলটাকে ছেঁকে নেব। এঁচোড়টা স্ট্রেনারের সাহায্যে আমি জলটা ছেঁকে নিয়েছি। এবার এটাকে পাখার তলায় একদম শুকিয়ে নেব। কিছু গোটা মশলা নিয়ে নিয়েছি, যেটা আমি শুকনো খোলায় ভেজে হালকাভাবে গুঁড়িয়ে নেব। 2 চামচে মৌরি, 2 চামচে গোটা ধনে, 2 চামচে গোটা জিরে, 2 চামচে সাদা সর্ষে, 2 চামচে মেথি, 1 চামচ জোয়ান, অল্প গোটা গোলমরিচ আর একটা শুকনো লঙ্কা। এগুলো এবার শুকনো খোলায় দিয়ে দেবো। মশলা থেকে যখন হালকা গন্ধ বেরোবে তখন গ্যাসটা বন্ধ করে দেবে। দেখো আমি একটু দানা দানা ভাবে গুঁড়িয়ে নিয়েছি, তোমরা এটা হামনদিস্তিতেও গুঁড়িয়ে দিতে পারবে। এঁচড়গুলো একদম শুকনো হয়ে গেছে। এবারে এতে আমি একটা আম কেটে রেখেছি মিডিয়াম সাইজের, সেটা এর ভেতর দিয়ে দেবো। অল্প মৌরি দেবো, অল্প কালো জিরে দেবো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা দেবো, 1/2 চামচ হিং দেবো, 2 চামচে ভিনিগার, গোড়ানো মশলাটা দিয়ে দেবো, সর্ষের তেল দেবো 2 কাপ। টকটা এবার ভালোভাবে মিশিয়ে নেব। আমি এখানে 2 কাপ সর্ষের তেল ব্যবহার করেছি। 1 কাপ সর্ষের তেল আমার ক্লিপিংসে আসেনি, তোমরা কিন্তু অবশ্যই 2 কাপ দেবে, ভালোভাবে যেন এঁচড়গুলো মশলা এবং তেলের সাথে ডুবে যায়। আর এই অবস্থাতে আমাকে কিন্তু 2 দিন রেখে দিতে হবে। শেষে সামান্য হলুদ দিয়ে মিশিয়ে নেব। একদিন পর তোমাদের খুলে দেখাচ্ছি কিরকম আছে অবস্থা আচারটা। আমি একদম শুকনো একটা চামচে দিয়ে এটাকে একটু নেড়ে দেবো। 2 দিন পর আচারটা কি অবস্থায় আছে তোমাদের দেখাই। দেখো আচারটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে এবং মশলাগুলো সব ফুলে গেছে, খুব ভালোভাবে এঁচড়ের গায়ে মেখে গেছে আচারটা। এটা একটা কাঁচের পাত্রে আমি ঢেলে রাখবো। সবসময় শুকনো কোনো চামচে ব্যবহার করবে, কোনো ভিজে জল বা কিছু যেন না থাকে, তাহলে আচার নষ্ট হয়ে যাবে। আচারটা কাঁচের পাত্রে তুলে নিলাম। এবারে ওপর থেকে আমি আরও খানিকটা সর্ষের তেল ঢেলে দেবো। এবারে এই আচারটা যত রোদ খাওয়াবে তত ভালো, তাই আমি রোদে দিলাম। দেখো আচারটা কত সুন্দর হয়েছে।